নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী, সাধারণ নাগালের বাইরে প্রতিটি পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ডানা, আসলে লালমনিরহাটে কিন্তু নিত্যপণ্যের দাম যদি বলি, সবজি সহ যে নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের কিন্তু নাগালের বাইরে চলে গিয়েছে। দেশব্যাপী কোটা বিরোধী যে আন্দোলন এবং লালমনিরহাটে গত কয়েকদিনে যে দুই দফা বন্যা হলো, সেই বন্যার কারণের প্রভাব কিন্তু সবজির বাজার এবং নিত্যপণ্যের বাজারে আসলে পড়তে শুরু করেছে। আমি যদি একটু বলি যে 50 টাকার নিচে কিন্তু লালমনিরহাটের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু কোনো ধরনের সবজি মিলছে না। আর যদি একটু পেঁয়াজের দাম বলি, পেঁয়াজ কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং রসুন 220 টাকা থেকে 260 টাকা, করলা 100 টাকা, কাঁচামরিচ 280 টাকা থেকে 300 টাকা, পটল 40 থেকে 50 টাকা, আলু 50 থেকে 70 টাকা কেজি, এবং অর্থাৎ 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি আসলে সাধারণ ক্রেতারা কিনতে পারছেন না। আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে তাদের সবজির দাম কিন্তু নাগালের বাইরে চলে গিয়েছে, আর বিক্রেতারা যেটি বলছেন যে যোগান কম থাকার কারণে কিন্তু তারা বেশি দামে ক্রয় করার পরে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। ভোক্তাদের যেটি দাবি সেটি হলো দাম কিন্তু আসলে ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে। এটিকে লাগাম টানার জন্য যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদের কিন্তু আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে তারা দেখছেন না। আর বিক্রেতারা যেটি বলছেন যে বাজারে সবজি সহ অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে তাদের সাপ্লাই কম থাকার কারণে, অর্থাৎ যোগান কম থাকার কারণে দাম আসলে বৃদ্ধি পেয়েছে। আর মাছের দামও কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। রুই মাছ 300 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে, কাতলা 400 টাকা এবং মৃগেল 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি জাতের ছোট ছোট মাছ যে মাছগুলো রয়েছে সে মাছগুলো কিন্তু 250 টাকা থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস 750 টাকা এবং খাসির মাংস 900 থেকে 1000 টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে ব্রয়লারে এবং দেশি মুরগির মাংসের ক্ষেত্রে। সব মিলিয়ে এই যে ঊর্ধ্বমুখী বাজার মূল্য সবজি এবং নিত্যপণ্যে, এটির লাগাম টানার জন্য ভোক্তা অধিকার দৃশ্যমান যে পদক্ষেপ গ্রহণ করবে, এটি কিন্তু আসলে সাধারণ ভোক্তারা আমাদেরকে অভিযোগ করে বলেছেন যে দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আসলে তারা দেখছেন না। আর দাম বাড়ার ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে তাদের বেশি দামে ক্রয় করার কারণেই ভোক্তাদের নিকট থেকে বেশি দাম নিতে হচ্ছে, অর্থাৎ বেশি দামে বিক্রয় করতে হচ্ছে। আর সাধারণ ক্রেতারা বলছেন যে আয়ের তুলনায় সবজি এবং নিত্যপণ্যের দাম কিন্তু বেড়েছে, এতে কিন্তু তাদের নাভিশ্বাস উঠেছে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে সবজি এবং নিত্যপণ্যের বাজার মূল্য। ডানা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।